রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টিতে কমে এসেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও কালবৈশাখীরও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সবশেষ আবহাওয়ার খবরাখবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে আবহাওয়ার? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রক্তিম, সর্বপ্রথম আপনাকে একটা সুখবর জানিয়ে রাখতে চাই। অর্থাৎ গত প্রায় 40 দিন ধরে যে সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তার অবসান হয়েছে। অর্থাৎ আজকে দুপুরের পর সারা দেশের কোথাও 36 ডিগ্রির উপরে তাপমাত্রা নেই। আপনি জানেন যে 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা যদি থাকে সেক্ষেত্রে মৃদু তাপপ্রবাহ বলা হয়। 38 থেকে 40 মাঝারি এবং 40 থেকে 42 অতি তীব্র তাপপ্রবাহ এবং 42-এর যদি উপরে থেকে থাকে তাহলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। আজকে যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে সারা দেশে ইতিমধ্যে যে ঝড় বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং গতকালকে আমরা রাজধানী সহ সারা দেশেই আসলে বৃষ্টির দেখা পেয়েছিলাম, যার কারণে আজকে সকাল থেকে যে তাপমাত্রা সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলা যায়। আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি যে 25 থেকে 30 ডিগ্রির মধ্যেই কিন্তু আজকে রাজধানীর তাপমাত্রা ছিল। এছাড়াও সারা দেশে যদি তাপমাত্রার কথা আমরা জানাতে চাই, আমরা বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো চুয়াডাঙ্গা, যশোর, এই এলাকার তাপমাত্রাও কিন্তু এখন সহনীয় পর্যায়ে চলে এসেছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে আজ থেকে শুরু হওয়া যে এই যে ঝড় বৃষ্টি অর্থাৎ গতকালকে থেকেই শুরু হয়েছিল, কিন্তু আজ থেকে এইটা অন্তত আরও 1 সপ্তাহ ব্যাপী চলতে থাকবে। এবং আরেকটা আশঙ্কার বিষয় তারা জানিয়েছে যে এই যে ঝড় বৃষ্টি যে হচ্ছে এর মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের ফলে কিন্তু জানমালের একটা ক্ষতির সম্ভাবনা দেখছেন। সম্ভাবনা বলা ঠিক হবে না, এটা আশঙ্কা আসলে দেখছেন আবহাওয়া অফিস। এবং আবহাওয়াবিদরা বারবার যেটা সতর্ক করছেন যে বজ্রপাতের সময় যেন বাইরে কেউ না থাকেন এবং নিরাপদে অবস্থান করেন। তো এই বৃষ্টি অন্ততপক্ষে সপ্তাহব্যাপী চলবে এবং তাপপ্রবাহ আপাতত অন্ততপক্ষে আরও 1 সপ্তাহ তাপপ্রবাহ কোনো থাকবে না। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে কোথাও কোথাও বন্যা জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক শিকদার জানাচ্ছিলেন আবহাওয়া অফিস থেকে পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতির খবর।